ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ আলোচনা রোজ ভ্যালিও কিছু প্রশ্ন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমি আসবো অমিতবাবু আপনার কাছে। কিছু কিছু জায়গায় একটা অভিযোগ রয়েছে যে আপনারা গ্রাহক পরিষেবা সঠিকভাবে দিতে পারছেন না। একই সঙ্গে আমরা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর রয়েছে যে উড়িষ্যার ইকোনমিক্স অফেন্স উইং আপনাদের কিছু অ্যাকাউন্ট বন্ধ করেছিল এবং গতকাল ইডি বাকি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফলে আগামী দিনে গ্রাহক পরিষেবাটা আপনারা কি করে দেবেন? আমি আপনার এই প্রশ্নটাতে যাচ্ছি, তার আগে আমার একটা ইম্পর্টেন্ট উত্তর দেওয়ার আছে, মানে যেটা আমি একটু খবর পেলাম এখানে ঢোকার আগে, যে একটা কিছু গণমাধ্যম বা দেখানো হচ্ছে যে আজকে নাকি চেয়ারম্যানকে ৪৫ মিনিট ধরে কঠিন জেরার মুখে ফেলা হয়েছে এবং কঠিন চিঠি দেওয়া হয়েছে। দুবার কঠিন চিঠি পাওয়ার পরে তিনি আজকে গেছেন। তা আমি চেয়ারম্যানকে একটু ফোন করলাম যে এখানে ঢোকার আগে, যে আপনি আজকে এত কঠিন জেরার মধ্যে পড়লেন, আপনি কি ক্লান্ত? উনি আমাকে যেটা অবাক করার মতো বললেন যে আজকে ৩ মিনিট মাত্র কথা হয়েছে। তাহলে ৩ মিনিট কথাটাকে আজকে ৪৫ মিনিট কেন বলা হচ্ছে? যদি আমার এই দাবিটা ভুল হয় তাহলে এর এগেনস্টে যারা বলছে তারা নিশ্চয়ই পদক্ষেপ নিতে পারে, আমি চাইবো তারা নিক, আর তারা সত্যি কথাটাকে বলুক। তাহলে আজকে সেখানে চেয়ারম্যান, আমি দেখলাম আপনাদের চ্যানেলেই এখানে একটু আগে, যে সেখানে চেয়ারম্যানের কথাটাকে, সবথেকে বড় কথা যে আমরা সবাই ওনার বাইট নিলেন, নিয়ে কি করলেন তারা, তার কথাটাকে দেখানো হচ্ছে না। সেটা আপনাদের এখানে আমি দেখতে পেলাম, এটা ভালো লাগলো যে দেখে, যে আমি জানতাম না কি বলেছেন উনি। তো আমার কথা হচ্ছে, কার জন্য অ্যাকচুয়ালি লড়ছি আমরা? আমরা কি কোনো বিশেষ স্বার্থ নিয়ে কাজ করছি এখানে, নাকি গ্রাহকদের জন্য কাজ করছি, না কিসের জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি এটাকে? আজকে ইকোনমিক অফেন্স উইংস আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে তারা কিছু এখন ফ্রিজ করেছিলেন, তার বিরুদ্ধে আমরা উড়িষ্যা হাইকোর্টে মামলা হয়েছে। ফ্রিজ করাটা বলা হলো, কিন্তু এটা আপনাদের জানার দরকার যে অক্টোবর 2013, 3 অক্টোবর প্রবাবলি, যতদূর মনে পড়ছে আমার, 100 কোটি টাকা কিন্তু আমাদের ডিফ্রিজও করা হয়েছে ওখান থেকে। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে, আমি সেটা লাস্টে আসছি, যে সেইটা কিন্তু বলা হচ্ছে না, যে ফ্রিজ করা হলো, ডিফ্রিজ যে হলো। আবার আজকে তারপরে বিভিন্ন কারণে আজকে হয়তো একটা জায়গাটা পৌঁছে যেত, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট একটা সিবিআই ইনভেস্টিগেশন দেওয়ার জন্য তারা আজকে সেখানে পার্টি হয়েছেন। তারা আজকে, আমি লাস্ট হিয়ারিং আমাদের একটা ছিল কয়েকদিন আগে, সেখানে আমি শুনতে পেলাম যে সিবিআইর যে কাউন্সিল, তিনি সিনিয়র কাউন্সিল, তিনি উপস্থিত হতে পারেননি প্রবাবলি লাস্ট 3 সেপ্টেম্বর, তার জন্য আবার পিছিয়ে গেল। এবং সেখানে সবথেকে বড় কথা, সেখানে যে পাত্র কমিশন আছে, মানে যারা অ্যাকচুয়ালি ওখানকার স্টেট গভর্নমেন্ট যাকে দায়িত্ব দিল, তারা কিন্তু একটা অফিসিয়াল গেজেট, তারা একটা চিঠি পর্যন্ত করে দিয়েছেন অফিসিয়ালি যেখানকার ডিজিকে, যে রোজ ভ্যালিকে দেখভাল করে আমরা যা বুঝলাম যে এদের প্রতিটা অফিসকে খুলে দেওয়ার দরকার, এদের সম্পত্তিকে বেচার অধিকার দেওয়ার দরকার, এবং এদের পেমেন্টটা তবেই কিন্তু এরা একমাত্র করতে পারবে, এবং এদের পেমেন্ট করার সেই জায়গাটা কিন্তু আছে। তাহলে আজকে তার মানে আজকে ফ্রিজিংটা কোথায় গিয়ে আটকে দিচ্ছে কিন্তু মূলত গ্রাহক পরিষেবায়। আমি মনে করি যে আজকে গ্রাহকরা, যেমন হয়তো আমাদের ফিল্ড কর্মী কি অফিস কর্মীরা, তারা গ্রাহকদেরকে বোঝাতে গিয়ে তারা হয়তো লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, কিন্তু আমার মনে হয় গ্রাহকদের আজকে এগিয়ে আসা উচিত যে একটা ১,৫০০ কোটি টাকা আমার ব্যাংকে পড়ে থাকার পরেও আমার যেটুকু পরিষেবার ঘাটতি আছে, খুব মেরে কেটে সেখানে দেখা যাবে ২৫০-৩০০ কোটি টাকার মধ্যে এই গত 1 বছরে ৫,২০০ কোটি দেওয়ার পরেও, তাহলে আজকে এই টাকাটা আমরা দিতে সক্ষম। আজকে আমার কাছে ৭,৫০০ কোটি টাকা সম্পদ আছে, বলা হচ্ছে তুমি, ব্যাপারটা এরকম, তুমি মাইনে পাবে না, তুমি বাড়ি মর্টগেজ দিতে পারবে না, তুমি আজকে গয়না বিক্রি করতে পারবে না, তুমি আজকে ধান নিতে পারবে না, তুমি আজকে তোমার লকার ইউজ করতে পারবে না, তোমার সেভিংসের মধ্যে টাকা তুলতে পারবে না, কিন্তু তোমার ফ্যামিলিকে তোমাকে চালাতে হবে। দুটো রাস্তা আছে, আইদার আমি তাহলে রাজধানী এক্সপ্রেসের সঙ্গে হ্যান্ডশেক করে নেবো গিয়ে, কিছু করার নেই আমার। সেকেন্ড রাস্তাটা হচ্ছে আমি আমার নিজের ক্ষমতাটাকে আমি ব্যবহার করে পরিষেবাটাকে ঠিক রাখার জন্য আপ্রাণ লড়াই করে যাব এবং সহযোগিতা করে যাব তদন্তের সাথে। আজকে ২৩,০০০ কোম্পানি প্রথম রাস্তাটা নিয়ে নিয়েছে, আমি নিইনি, বা আমরা নিইনি, অপরাধ করেছি, ম্যানেজমেন্ট নেয়নি, এটা আমাদের অপরাধ। তাহলে আজকে এই যে তুমি আজকে ইডি ২৬০০ অ্যাকাউন্ট, আরে ২৬০০ অ্যাকাউন্টের ব্যাপারটা কি? আমার আজকে ১,০০০খানা অফিস, একটা করে অ্যাকাউন্ট থাকবে, ক্যাশ ট্রানজ্যাকশন হলে নাকি ঘোটালা হয়। আজ ইডির দায়িত্ব টাকা পাচার হয়েছে, লন্ডারিং একটা তারা করছে তদন্ত, পাচার হয়েছে কিনা দায়িত্ব নিয়ে বলছি, ১ টাকা রোজ ভ্যালি পাচারের অভিযোগ পাবে না। আমরাই তাহলে ম্যানেজমেন্টকে ধরে নিতাম অনেক আগে, কারণ আমরা তো আজ ট্রেড ইউনিয়ন করছি, কাদের জন্য করছি? গ্রাহকদের জন্য করছি, ফিল্ড কর্মীদের জন্য করছি, অফিস কর্মীদের জন্য করছি। তাহলে আজকে আমরা মানুষের কাছে যাই, তাহলে আজকে সেইখানে আজকে ১ টাকা পাচারের কোনো অভিযোগ নেই।
তাহলে আজকে তদন্ত হোক, ঠিক আছে, কিন্তু আজকে এই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া, এবার 1200 অ্যাকাউন্ট আমার বন্ধ ছিল, তারপরে আবার আমরা নতুন করে সব ব্যাংক অ্যাকাউন্ট করে নিল। যদি আমি চিটফান্ড হতাম, ব্যাংক কেন অ্যাকাউন্ট করলো, কেন আমাকে আবার টাকা ট্রানজ্যাকশনের সুযোগ দিল? আমি ব্যাংকের মাধ্যম দিয়ে ট্রানজ্যাকশন করবো, সেটা আমার অপরাধ। ক্যাশে লেনদেন করবো না, যেটা অভিযোগ, প্রচুর নগদ লেনদেন হয়, আমরা শুনেছিলাম সাহারার ক্ষেত্রে, যে সেখানে আমরা আমাদের এতটাই স্বচ্ছতা রাখা হয়, সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে করার চেষ্টা করি। তাহলে আজকে তার ফলে কিন্তু আমাদের সমস্যা, যদি 2 নম্বরই হতো কোনো প্রবলেম ছিল না, আননোন কাস্টমার, হাওলার টাকা, আজকে প্রত্যেকটা কাস্টমার আইডেন্টিফাইড, ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হচ্ছে। 1200 অ্যাকাউন্ট বন্ধ হলো, পরে আবার আমরা 1200 অ্যাকাউন্ট খুললাম, আস্তে আস্তে ধীরে ধীরে সহযোগিতায়, ব্যাংকের সহযোগিতায় আবার দাম করে 2600। আরে 2600 মধ্যে 1200 আগে বন্ধ আছে রে বাবা, সেটা বল। নতুন 1200 আছে, নতুন 1200 আবার হয়েছে। 1000 অফিস, এতগুলো সিস্টার কনসার্ন, 10,000 কোটি টাকার একটা কোম্পানি, তার 2000 অ্যাকাউন্ট থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। হদিশ পাওয়া যেন ড্রয়ারের ভেতর থেকে অ্যাকাউন্ট, আরে সবটাই তো তুলে দেওয়া হয়েছে। আজকে নথি বাজেয়াপ্ত করার কথা বলা হচ্ছে, আমি কোন সংবাদ মাধ্যমে দেখলাম নথি বাজেয়াপ্ত। কিসের বাজেয়াপ্ত? গেছেন, তুলে দেওয়া হয়েছে নথি, লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই। তা বাজেয়াপ্ত কেন? বলুক না এই কথাটা, বলতে অসুবিধাটা কোথায়? আমি মনে করি আজকে আমাদের আন্দোলন নয়, আজকে আমরা আগামী দিনে সমস্ত গ্রাহকদেরকে নিয়ে আন্দোলনে এই কারণে নামবো যে আপনাদের টাকা দিতে সক্ষম আমরা, তবু আপনাদের টাকা দিতে বাধা দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আপনার আন্দোলনে আসুন আমাদের সাথে। আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছে যেটা আসবো, বারবার উনিও বলছেন বা আপনারা সবসময় দুজনেই বলছেন যে সারদার মতো করে আপনারা টাকা তোলেন না। আমি সে কথায় যাচ্ছি না, আমার স্পষ্ট প্রশ্ন, সোজা আইনগত জায়গায় আপনাদের অবস্থানটা ঠিক কি? কোন আইনগত বলছেন বলুন? যে আইনগতভাবে আপনারা যে টাকাটা তুলছেন মার্কেট থেকে, সেইটা কতটা বৈধ? আমি 100% না, 100% বৈধ। কেন বৈধ? তার কারণ হচ্ছে আমি আগেই আপনাদের কাছে বললাম যে আমরা কিন্তু টাইম শেয়ারের ব্যবসা করছি 2010 সাল থেকে। একটা জিনিস বুঝতে হবে, আমরা 1999 থেকে রিয়েল এস্টেটের ব্যবসা করতাম। 1999 থেকে 2010 সালটা কিন্তু কম সময় নয়। একটা কোম্পানিকে বোঝার জন্য যথেষ্ট সময়, প্রকাশ্য রাস্তায় বোর্ড লাগিয়ে, আরওসির পারমিশন নিয়ে আজকে আমরা যে মার্কেট থেকে টাকা তুলতাম, তখন কি সেবি চোখে ঠুলি পড়ে বসেছিল? নিশ্চয়ই বলা তো হচ্ছে অবৈধ স্কিমে। না, অবৈধ স্কিমে ঠিক আছে, অবৈধটা কে বলবে? আমার তো প্রশ্ন সেখান থেকেই, অবৈধটা কে বলবে? অবৈধ বলতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। আজকে 2010 সাল পর্যন্ত আমরা কাজ করলাম, 2010 সাল থেকে আমরা হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টের ওপর, টাইম শেয়ারের ওপর আমরা কাজ করি। 2010 থেকে যখন আমরা 2013 সাল পর্যন্ত কাজ করলাম, 13 সালে তারা একটা বললো এটা বেআইনি, আমরা কোর্টে গেলাম। আজকে মহামান্য গুয়াহাটি হাইকোর্ট থেকে আমরা কিন্তু তার উপর স্টে অর্ডার পেয়েছি। স্টে অর্ডারের মানেটা কি? যে এটা সিআইএ স্কিম বলে তারা দাবি করছেন, অথচ আপনার জানা দরকার এটা, আজকে যেটা প্যান কার্ডের ক্ষেত্রে হয়েছে, আজকে আমরা ইউনিয়নের পক্ষ থেকে 2011 সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কাছে একটা চিঠি লিখেছিলাম আমাদের জয়েন্ট ফোরামের পক্ষ থেকে। সেই চিঠিটা লিখেছিলাম যে সেবি যে এই ধরনের একটা অর্ডার দিচ্ছে টাইম শেয়ারের ওপরে, বা টাইম শেয়ার নিয়ে যারা তারা যে চিঠি পাঠাচ্ছে, এটা করতে পারেন না। আমরা একটা চিঠি লিখেছিলাম, কি জানতে অ্যাকচুয়ালি তারা কি বলতে চাইছে সেটা আমরা জানতে চেয়েছিলাম। আমরা যখন অর্থমন্ত্রীর কাছে চিঠিটা পাঠাই, উনি সেটাকে রেফার করে দেন সেবির দপ্তরে। খুব আশ্চর্যজনকভাবে আমার কাছে চিঠি আছে, ওনার কাছে চিঠিটা আছে, ওনারা ওখান থেকে লিখে পাঠালেন, টাইম শেয়ার বিজনেস ডাজ নট ফলস আন্ডার সেবিস পারভিউ। তার মানেটা কি? সেবি নিজেই বলছে এটা তাদের আওতার মধ্যে পড়ে না, অথচ তারাই আবার 2013 সালে গিয়ে আজকে কিন্তু তারা কেস করছে। কেন? আরপি সিং এর কারণে। এবং আরেকটা কথা আমরা জিজ্ঞেস করলাম বলিনি, আমরা জিজ্ঞেস করলাম আরপি সিং এর কারণে। আজকে প্রত্যেকটা কোম্পানি, যেটা উনি বললেন 23,000 কোম্পানি পালিয়ে গেল, আজকে বেরোচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, অর্ডার দিয়েছে যে আজকে সেবি, রিজার্ভ ব্যাংক প্রত্যেককে আজকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। কেন? তাদের আধিকারিকরা রক্ষকী ভক্ষকের মতো কাজ করেছেন। অভিযোগ, আমি বলতে পারি না, আমি যেরকম ওনারা বলে দেন বসে আমি তো বলতে পারি না, এটা অভিযোগ, এটা সুপ্রিম কোর্ট বলছেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একমাত্র আমাদের কাছে অফার ছিল, আমরা দিইনি, এটা অপরাধ। আজকে দিইনি বলে যে কোম্পানিটা 1993 সাল থেকে 2010 পর্যন্ত সুন্দর অবৈধ নয় বৈধ ব্যবসা করলো, যদি আমরা অবৈধই করতাম, এতদিন সবাই কি করছিলেন? বেড়াল তো প্রথম রাত্রে মারতে হয়। আপনারা এখনো টাকা তুলছেন? 100% তুলছি। আমাদের স্টে অর্ডার আছে, আপনাদের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কোথায় নিষেধাজ্ঞা? আজকে আমার স্টে অর্ডার আছে, তাহলে স্টে অর্ডারের মানেটা কি? আপনি নিষেধাজ্ঞা বলে দিলেন, নিষেধাজ্ঞা। স্টে অর্ডারের মানেটা কি আমাকে বুঝিয়ে বলুন। স্টে অর্ডারের মানেটা সবথেকে বড় কথা যে এই নিষেধাজ্ঞাটা, এটা কে বলছে? কে বলছে? নিষেধাজ্ঞা বলছে একটা গণমাধ্যমে,
বা কোনো সংবাদ মাধ্যমে বেরোচ্ছে ওটা। আমার কথা হচ্ছে, আমি যদি আইনগত, আমি শুনলাম একটা গণমাধ্যমে কোনো একজন উকিল নাকি বলছেন রোজ ভ্যালির বিরুদ্ধে নাকি মামলা করেছেন। আমি জানি না, মানে সেই উকিলবাবুর স্বার্থে আমি বলে দিই এবার কথাটা, যে পরপর যদি অর্ডারগুলো আমরা দেখি, প্রথম আজকে আমাদের রিয়েল এস্টেটের অর্ডার, যেটা আজকে 3 মাস আগে একবার হঠাৎ করে বিশালভাবে 20 জুন সব বিরাট বা সংবাদ বন্ধে প্রচার করে দেয় 3 মাসের মধ্যে রোজ ভ্যালিকে টাকা ফেরত দিতে হবে। কত বড় একটা মিথ্যে এই কথাটা। রোজ ভ্যালি রিয়েল এস্টেট, ওটা যে স্কিমটার আমরা 4 বছর ধরে ব্যবসা করি না, তার মাত্র 200 কোটি টাকার কাছাকাছি তার পেমেন্ট বাকি, সেখানে তার সম্পদের পরিমাণ 3000 কোটি টাকারও বেশি। এবং সেই সম্পদটাও আজকে মানে এমবার্গো আছে বলে আজকে সম্পদ বেচে জমি নিলে জমি নিত, আর না নিলে তাদেরকে জমি বেচে টাকা দেওয়া হতো। এই হচ্ছে স্কিমটা, রিয়েল এস্টেট প্রজেক্ট, যেটা নর্মালি সারা বিশ্বে হয়। তা সেইটাকে করা হলো। তা সেখানে রোজ ভ্যালি রিয়েল এস্টেট লিখতে অসুবিধাটা কোথায়? এটা হচ্ছে প্রথম জায়গা। এবং সেইখানে আজ অবধি 3 মাস পেট কেটে গেছে কিন্তু। তাহলে আজকে তারা কি উত্তর দেবেন? যারা বললেন যে 3 মাসের মধ্যে টাকা ফেরত, আজকে তাদের কাছে প্রশ্ন রাখছি, তার উত্তর দিক এবার এসে বসে। দ্বিতীয় যেটা হচ্ছে, আজ অবধি সেটা চলছে আদালতের বিচারাধীন, আমরা নিয়মমাফিকভাবে গ্রাহক পরিষেবা দিয়ে যাচ্ছি। 2 নম্বর, আমরা যখন দেখছি আজকে বিহারের মতো স্টেটে আমাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, 6খানা অফিস ইনক্লুড রিজনাল অফিস। কোর্ট অর্ডার বললো বিহারের সমস্ত অফিস রোজ ভ্যালি খুলে দেবে, খুলে দেওয়ার জন্য অর্ডার দেওয়া হলো। 2 নম্বর অর্ডার, গুয়াহাটি হাইকোর্ট বললো টাইম শেয়ার করতে পারি আমরা। 3 নম্বর অর্ডার, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেবি গেল, সুপ্রিম কোর্ট সেবির নির্দেশকে বাতিল করে দিল, মানে আবেদনকে। 4 নম্বর অর্ডার। 5 নম্বর আজকে প্যান ক্লাব কার্ডের অর্ডার, যেখানে বলা হলো টাইম শেয়ার সেবির দাবিটাকে খারিজ করা হলো। 6 নম্বর অর্ডার, শ্যামল সেন কমিশনের কাছে কিছুদিন আগে আমাদের ম্যানেজমেন্ট গেছিলেন, আমরা একটা পেপারে দেখলাম যে সেখানে একটা বেরিয়েছে শ্যামল সেন কমিশন। কারণ আজকে তো সবাই মিডিয়ায় যদি মেন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি মিডিয়াকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা সেকশনে প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে সেখানে শ্যামল সেন কমিশনের উদ্ধৃতি দিয়ে যেটা বলা হয়েছে, এই উদ্ধৃতি প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো। সেখানে বলা হয় যে তারা সন্তুষ্ট এবং রোজ ভ্যালি একমাত্র সহযোগিতা করছে। আমি আসবো আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের কর্মসূচিটা ঠিক কি এখন বা ভবিষ্যতে কর্মসূচি আমরা এটা জানিয়েছি বিভিন্ন লেভেলে। আমরা আপাতত দেখব কয়েকদিন, যেহেতু পুজো পড়ে গেছে, আমরা পুজোর মধ্যে কোনো রকম অশান্তি চাইছি না। কিন্তু আজকে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে রুজির ব্যাপার আছে, আজকে আমরাই খোলা আছি, আমরাই পেমেন্ট করছি, ডিলেতে হলেও পেমেন্ট করছি, এবং বহু কাস্টমার আজকে আমাদের সাথে আছে। এবং সবথেকে বড় ডিলে, মানে আমি এই জায়গাটা একটা বলে দিই, ডিলেটা কিন্তু সব জায়গায় নয়। ডিলে আজকে আমার সারা ভারতবর্ষে 25 থেকে 30 ভাগ জায়গায়, সেটাও কিন্তু আজকে এইভাবে ব্লকের জন্য। এবং আজকে আমার একটা বলবো যে 2600 অ্যাকাউন্টকে ব্লক করা হলো। একটা উত্তর দেওয়া হোক তো, যে আজকে যে সমস্ত গ্রাহক পুজোর আগে যারা পেমেন্ট পায় তাদেরকে চেক দেওয়া হয়েছে, তাদের চেকগুলো একটার পর একটা রিটার্ন হবে ব্যাংক থেকে, তার জন্য কে দায়ী এবার? এই উত্তরটা কে দেবে? তাহলে আমি কি গ্রাহক পরিষেবার জন্য গ্রাহকের স্বার্থ রক্ষিত করলাম? আজকে এইরকম তো করা যেতে পারতো যে ঠিক আছে বাবা, স্যালারি পেমেন্টের জন্য কর্মচারীদের তাদের জন্য চেক ছাড়া যাবে, তুমি গ্রাহক পেমেন্টের জন্য একমাত্র চেক ছাড়তে পারবে, এবং ভবিষ্যতে তুমি দরকার হলে প্রতিদিন আমাকে রিপোর্ট দাও, তুমি অনলি কেওয়াইসি মেনটেন করে গ্রাহককে 100% পেমেন্ট করো, এবং তার সাথে কর্মচারীদের বেতন এবং অফিসটাকে তুমি চালাও। এর বাইরে তুমি আর কিছু করতে পারবে না। যদি সত্যিকারে গ্রাহক রক্ষাটা একমাত্র কারণ হয়, তাহলে এইভাবে হওয়া উচিত। যাই হোক না কেন, একটা বিষয় তো আপনারা মানবেন যে রোজ ভ্যালির এই যে পরিষেবা, সেই পরিষেবা দিয়ে যে ভীতি তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে, আপনার কি মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সাধারণ মানুষ, বা সেটাকে বের করানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে? দেখুন, এটা তো 100%। আজকে আমাদেরকে, আমরা এটা বলি যে আমরা হচ্ছে দ্রৌপদীর চরিত্র, যতবার শাড়ি টেনে খোলার চেষ্টা করা হবে তত বেশি করে শাড়ি জড়িয়ে যাচ্ছে। তাহলে আজকে রোজ ভ্যালি যে জায়গায় আজকে ছিল 17 মাসের আগে, তার থেকে রোজ ভ্যালি আজকে আরও বড় হয়েছে, আগামী রোজ ভ্যালি আরও বড় জায়গায় যাবে, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সংকোচের ব্যাপার নেই। 2 নম্বর, আমার আরেকটা প্রশ্ন কিছু রাজনৈতিক নেতৃত্বের কাছে, যে আজকে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে যে কিছু বন্ধ ফিল্ড কর্মী এবং গ্রাহকদের নিয়ে একটা আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে। আমাদের সহানুভূতি আছে, কিন্তু আমার পাল্টা প্রশ্ন, তাহলে সেই জায়গা থেকে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে, তাহলে আমরা যারা ফিল্ড কর্মী, আমরা যারা অফিস কর্মী, তাহলে আজকে আমাদের জাতটা কি তাদের থেকে আলাদা? মানে তারা বন্ধ কারখানার জাত আর আমরা খোলা কারখানার জাত। এই জাত যেহেতু আমরা খোলা কারখানার জাত, তাই আমাদের বিরুদ্ধে বলতে হবে। আমাদের পক্ষে কখন বলা হবে? যখন আমরা এই বন্ধ কারখানার জাতে গিয়ে পড়ে যাব।
তার মানে কি এটা দাঁড়ালো? আমার তো মনে হয় যদি আজকে বন্ধের মিছিল হয় তাহলে আজকে প্রথম মিছিলটা হওয়ার দরকার যারা খোলা আছে তাদেরকে খোলা রেখে পরিষেবা তাদের বজায় রাখার জন্য, গ্রাহকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই দাবিতে মিছিলটা আজকে হওয়া উচিত। এবং আমাদের যে রণজিৎবাবু বলতে বলতে আমি টেনে নিলাম সেইখানটাতে যেটা হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা, প্রথম পরিকল্পনা আজকে আমরা বসে আপনাদের একেবারে সময় সংক্ষিপ্ত বলুন, শেষ করুন। হ্যাঁ, আমাদের আজকে আমরা আপনাদের আমাদের বক্তব্য তুলে ধরলাম। সেকেন্ড আমাদের পরিকল্পনা হচ্ছে আফটার পুজো যদি আমরা দেখি এই জায়গাতে একটা কোনো রকম সুরাহার রাস্তা বেরোচ্ছে না, আমরা গ্রাহকদেরকে কর্মীদেরকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি, আমাদের টাকা আছে, সম্পদ আছে, কেন মানুষ হ্যারাস হবে, কেন আজকে ফিল্ড কর্মীরা গালাগাল খাবে, এই নিয়ে আন্দোলন করবেন। মানব না, সবথেকে বড় কথা কি সংগঠিত শক্তি। আমরা একটা জিনিস বুঝতে হবে, আজকে যে কটা কোম্পানি বন্ধ হয়ে গেছে তাদের এজেন্টরা কিন্তু আজকে ম্যানেজমেন্টের এগেইনস্টে গালাগালি করছে। আজকে সেই জায়গা থেকে কোম্পানি যারা কিন্তু অফিস ওয়ার্কার থেকে ফিল্ড ওয়ার্কার থেকে ইভেন মেজর কাস্টমার আজকে তারা কিন্তু পাশে দাঁড়িয়েছে ম্যানেজমেন্টের। কেন? কারণ আজকে তারা কিন্তু একটা জিনিস বুঝেছে, এই ম্যানেজমেন্ট পালিয়ে যাওয়ার ম্যানেজমেন্ট নয়, এই ম্যানেজমেন্ট লড়াই করার ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টকে যে কোনো ভারতবর্ষের আইন কিন্তু সাপোর্ট করছে। এবং আরেকটা লাস্ট আমি একটা সুযোগ পাবো না বলুন। আচ্ছা, লাস্ট যেটা হচ্ছে আজকে আমাদের এই আন্দোলনটাকে একটা জায়গায় আমরা নিয়ে যাব যে কোনো মূল্য, কারণ আমরা একটাই বলেছি, যত তুমি যত ধাক্কা মারবে হচ্ছে স্প্রিং এর জাত, আমরা যত ধাক্কা মারবে তত আরো বেশি লাফিয়ে উঠবো। তো সেইখান থেকে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো আগামী দিনে কি হয়। কিন্তু আমাদের অবশ্যই আশা থাকবে যে তদন্তে যাবতীয় সহযোগিতা করবে রোজ ভ্যালি সংস্থা, এবং তারা যে প্রতিশ্রুতি রেখেছেন সাধারণ মানুষের কাছে, গ্রাহকের কাছে, সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, যার মাধ্যমে যে সমস্ত আমানতকারীরা এই সংস্থায় শেষ পর্যন্ত তারা আমানত করেছেন তারাও সেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই আশাই আমরা রাখবো যে তারা যাবতীয়ভাবে তদন্তে সহযোগিতা করবেন। এবং একই সঙ্গে যেটা আমরা বলবো যে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় বারবারই এই সংস্থার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে আজকে যে তাকে কোনোভাবেই তলবও করা হয়নি, সমনও জারি করা হয়নি। তিনি নিজে গিয়েছিলেন এবং তিনি নিজে এখনও বলছেন যে তার সংস্থা যথেষ্ট সুদৃঢ় জায়গায় রয়েছে, ফলে এই সংস্থা নিয়ে চিন্তা করারও কোনো বিষয় নেই। তিনি জানিয়েছেন তার সমস্ত আমানতকারীর উদ্দেশ্যে। আমাদের অনুষ্ঠান একটা আবেদন রেখে দিচ্ছি শুধু একটা আবেদন, আজকে যে সমস্ত গ্রাহকরা আজকে আছেন, ফিল্ড কর্মী, অফিস কর্মীরা, আমরা তাদের তরফ থেকে বলছি গ্রাহকদের উদ্দেশ্যে যে রোজ ভ্যালির যেটুকু বাধা দেখছেন, এই বাধা অনেক লড়াই, এর থেকে কঠিন লড়াই আমরা করেছি এবং আমরা এখান থেকে 100% বেরিয়ে গিয়ে কমিটমেন্টের জায়গা আমরা থাকবো। শুধু দরকার একটু সহযোগিতা, সহমর্মিতা, সমাজের সকল। দেখা যাক সে বিষয়ে তো শেষ সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি, আমাদের সময় একদমই আর নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।